She's innocent. She's pure. And most importantly, ওর এই ট্যালেন্টের ব্যাপারে ওর কোনো জ্ঞানই নেই। আমি চাইনি যে ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়ে ওর ফিউচারটাকে নষ্ট করুক। কি জানিস, আমি ভেবেছিলাম ওর এই তেঁতুল পাতার মতো ওর একটা ফ্যামিলি রয়েছে। We all want a roof over our heads. At the end of the day, আমরা সবাই বাড়ি ফিরতে চাই, তাই আমি ভেবেছি ওকে ওর বাড়িতে ফিরিয়ে দেব। আর তাই আমি ওর বাবাকে কন্ট্যাক্ট করি। বাবার সাথে কথা হয় আমার, এবং উনি আমাকে বলেন যে ওকে কিছু না জানাতে, জাস্ট টু সে আ লিটল হোয়াইট লাই, ওকে বলতে যে আমি ওকে ওর বয়ফ্রেন্ড সানির কাছে নিয়ে যাচ্ছি। আর তাই আমি সেটাই করি। আমি ভেবেছিলাম দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং টু ডু। আর ওর বয়ফ্রেন্ড ওই সানির অত গাছ নেই যে ও ঝিল্লির দায়িত্ব নেবে। I thought that was the right thing to do. But little did I know, ওর সৎ মা ওরকম একটা মানুষ যে ওকে ওই একটা লম্পট চরিত্রহীন বিবাহিত ছেলের সাথে বিয়ে দিয়ে ওকে বিদেশে পাঠিয়ে দেবে জাস্ট টু গেট রিড অফ। আর ওর বাবা, আমি ভাবতে পারি না কোনো বাবা কেউ এতটা ইনডিফারেন্ট হতে পারে। আমি এখন বুঝতে পেরেছি যে কেউ একজন দূর থেকে কোনো কলকাঠি নাড়ছে, অদৃশ্য কেউ ঝিল্লিকে বাজি রেখে খেলছে। জানিস রিজু, কাউকে আমি হিউমিলিয়েটেড হতে দেখতে পারি না। আর চেকটা ঝিলির বাবা একজন বড় বিজনেসম্যান। মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য আউট অফ গ্র্যাটিটিউড উনি আমাকে একটা চেক লিখে দেন, যেটা আমি অবভিয়াসলি নিইনি। কিন্তু সেটা ঝিল্লি দেখেনি, ততক্ষণও গাড়ির কাছে চলে গেছিল। তাই ওই ভুল ধারণাটা নিয়ে রয়েছে এখনো। অসাধারণ। আর তুই ওটাকে কারেক্টও করিস নি। তুই জানিস আমি নিজেকে জাস্টিফাই করতে পছন্দ করি না। আর তাছাড়া পুরো ব্যাপারটা আমি এমনিতেই ইগোতে নিয়ে নিয়েছিলাম। এতদিন আমাকে দেখে যদি ও না চিনতে পারে তাহলে আমি নিজেও মুখ ফুটে কিছু বলবো না। অন্টারপ্রেনিয়ার ঋষিরাজ সিং করায়, কখনো মিথ্যে বলে না, এই না সেই না, যখন কথা বলে আবার আবভাব করে যেন মনে হয় কোনো এক মহারাজা। এইটুকু কথা মুখ ফুটে বলা গেল না, তাহলে তো এতদিন ধরে আমি ভুল বুঝতাম না আপনাকে। And moreover, তুই যে ওকে কারেক্ট করার কথা বলছিস, she's so immature, she's so stupid. এতদিন এখানে থেকে আমার সাথে থেকে আমাকে এখনো চিনতে পারলো না। হয়তো চিনতে চাইনি, জানে ও বাড়ি ছেড়ে চলে যাবে, তাই চেনার চেষ্টা করেনি। আপনি তো সব জেনে বসে আছেন। রেজা ভাই, এটাই মানতে পারলাম না। দেখ, ঝিল্লি ঠিক চলে যাওয়ার মতো মেয়ে নয়। দেখো, জেনেই হোক বা না জেনেও সবসময় তোকে চেনার চেষ্টা করেছে। তা নাহলে এই ছোড়ার ব্যাপারটা নিয়েও এতটা আপসেট থাকতো না। আমি মানছি ছোড়া পাস্ট, কিন্তু তুই আমার একটা কথা বল, চিল্লি যা যা বলে তার সবটা ভুল, তার কোনো কিছু ঠিক নয়। এটা হতে পারে কখনো? তোকে আমি সেদিনকেও জিজ্ঞেস করেছিলাম, তুই কিচ্ছু বললি না, চুপ করেছিলি। আরো একবার জিজ্ঞেস করছি, সত্যি কি ছোড়াকে নিয়ে
কোনো ইমোশন বেঁচে রয়েছে তোর মধ্যে? আমিও জানতে চাই। কিরে মেজদা ভাই, বললি না? রোনা আমার জীবনের প্রথম প্রেম। আমি একটাই সম্পর্কে জড়িয়েছি নিজেকে, সেটা ছোড়ার সাথে। হয়তো আমার মনে কোনো একটা জায়গায় সেটা রয়েছে, সেটা আমি অস্বীকার করতে পারি না। চাইলেই কি প্রথম প্রেমটা ভোলা যায়? আপনি তার মানে এখনো জোনাকে ভালোবাসেন? হ্যাঁ, তবে এটাও ঠিক যে জোড়ার সাথে আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। কিন্তু তুই মন্দিরে গেছিলি কেন? আর ছোড়া ওখানে বিয়ের সাজে। কি বলবো বল? আমার কেউ একজন ফোন করে বললো যে ঝিলি পুরো মন্দিরে আছে, and that she's in danger. সেদিন মন্দিরে আমাকে বাঁচাতে গিয়েছিলেন, কিন্তু কেন মিস্টার সিংহ? কেন এত দয়া করে? আর তো আপনি আমাকে বাসেন না। আপনি তো আমাকে কোকো মিষ্টির মতো ভাবেন। এই মেজদা ভাই, তুই ঝিল্লির জন্য এত কিছু করেছিস, এখনো করছিস। ভগবান তোকে একটা সুযোগ দিয়েছে ঝোলাকে ভুলে যাওয়ার, জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার। এই বিয়েটা কি আর সত্যিকারের বিয়ে? She's not in love. She's in a mess. বিয়েটা ভালোবাসার জায়গা থেকে হয়নি। আমি শুধু ঝিল্লিকে একটা প্ল্যাটফর্ম দেবো বলেই বিয়েটা করেছি, ওর দায়িত্ব নিয়েছি। তাই এই বিয়ে থেকে বা এই সম্পর্ক থেকে অন্য কিছু এক্সপেক্ট করা ঠিক নয় রিচু। তার মানে শুধু দয়া, তাছাড়া আর কিচ্ছু না। She's not in love. She's in a mess. এই সম্পর্ক থেকে অন্য কিছু এক্সপেক্ট করা ঠিক নয় রিচু। তুই নিশ্চিত মেজদা ভাই? দায়িত্ব পালন করতে করতে ভালোবাসা হয় না? সব মূর্তি এক ছাঁচে গড়া যায় না রিচু। আপনি বাবার থেকে টাকা নেননি, আপনি ছোড়া দিকে বিয়ে করতে মন্দিরে যাননি, আমার জন্য গিয়েছিলেন। কিন্তু এত সব জানার পরেও ভেতরটা এত ফাঁকা কেন লাগছে কৃষ? এত কান্না কেন পাচ্ছে কৃষ? আমি আর নিজেকেই টানতে পারছি না। এটা কি হলো ঝিল্লিস? না মানে তোমার কৃষ্ণ হয় আমাকে উচিত শিক্ষা দিয়েছে, তো তোমার সঙ্গে এটা কি হলো? প্লিজ, তা বাজে ব্যাপার শোনো নাকি? পঞ্চাশ প্লিজ, এটা আমার আর মিস্টার সিংহের ব্যক্তিগত ব্যাপার। এটা তুমি প্লিজ করে কথা বলো। সরি না মানে যার জীবনে এখনো জোড়া এক্সিস্ট করে তার সঙ্গে তোমার আর কিসের ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে? ঝিল্লিস, সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।